নমস্কার বন্ধুরা, এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমি মুড়ি আর কলা দিয়ে দারুণ হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটা তৈরি করার জন্য আমি 2টা কলা নিয়েছি আর নিয়েছি 1 বাটি মুড়ি। এবারে মুড়িটাকে দিয়ে দিলাম একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি 1 বাটি আর হাফ বাটি মুড়ি দিয়েছি। কাপ দিয়ে মেপে দিলে 3 কাপের মতো হবে। এবারে মুড়িটাকে পানিতে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এভাবে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু মুড়িটা সফট হয়ে যাবে। এবারে মুড়িটাকে সাইডে রেখে কলা 2টা নিয়ে নিলাম। কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। একইভাবে 2টা কলারে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে কলা 2টাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নেব। এভাবে সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে কলা 2টাকে ম্যাশ করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমি কলা 2টাকে ম্যাশ করে নিয়েছি। এবারে এই ম্যাশ করা কলাটাকে সাইডে রেখে দেব। কলাগুলোকে সাইডে রেখে একটা প্লেটের মধ্যে 7-8টা খেজুর আমি নিয়েছি। এবারে খেজুরের যে বীজটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। এভাবে খেজুরের বীজগুলো বের করে নিতে হবে। একইভাবে সবগুলো খেজুরের বীজ বের করে নিয়েছি। এবারে খেজুরগুলোকেও সাইডে রেখে দিলাম। এদিকে কিন্তু মুড়িটা 10 মিনিট হয়ে গেছে আর মুড়িটাও কিন্তু সফট হয়ে গেছে। এবারে মুড়িটাকে পানি এভাবে চেপে চেপে তুলে নিতে হবে। এভাবে পানিটাকে চেপে চেপে মুড়িটাকে তুলে নিয়েছি, সম্পূর্ণ মুড়িটাকে। এবারে এখানে দিয়ে দেব হাফ কাপ সুজি। যেহেতু এখানে আমি রেসিপিটা হেলদিভাবে তৈরি করব, সেজন্য আমি সুজি দিয়েছি, কোনো রকম আটা বা ময়দা দিইনি। আপনারা কিন্তু চাইলে আটা বা ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম যে খেজুরগুলো বীজ বের করে রেখেছি, সেই খেজুরগুলো দিয়ে দিচ্ছি। কলাটা যে ম্যাশ করে রেখেছি সেই কলাটাও দিয়ে দিলাম। সম্পূর্ণ কলাটা দিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। ফ্রিজ থেকে বাইর করে সাথে সাথে কিন্তু দুধ দেওয়া যাবে না বা গরম দুধও দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মধু। যেহেতু আমি রেসিপিটা হেলদিভাবে তৈরি করছি, সেজন্য কিন্তু এখানে আমি চিনি অ্যাড করছি না, আমি মধু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 2 চা চামচ চিনিও অ্যাড করে নিতে পারেন। এবারে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। এবারে সব উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমি ভালো করে 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে সাইডে রেখে দেব। মিশ্রণটাকে সাইডে রেখে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে এবারে সব উপকরণগুলো দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। সুন্দর কিন্তু মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এরকম মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবারে এই মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর মিশ্রণের ঘনত্বটা কিন্তু এরকম হবে। মিশ্রণটা যদি বেশি ঘন মনে হয়, সামান্য একটু দুধ অ্যাড করে নিতে পারেন। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। আপনারা কিন্তু বেকিং সোডা বা ইনো ব্যবহার করতে পারেন। বেকিং সোডা পাউডার বা ইনোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন। ছোট চামচের 1 চামচ, বড় চামচ দিয়ে দিলে হাফ চা চামচ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম। দিয়ে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরকম ননস্টিকের প্যান না থাকলে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নেবেন। নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন।
সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এই পাত্রের মধ্যে দিয়ে দেব কয়েকটা বাদামকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই বাদামগুলো পাত্রের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। বাদামগুলো ছড়িয়ে নিয়েছি। এবারে এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে একটু এভাবে ট্যাপ করে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরে কোনো রকম এয়ার বাবলস থাকবে না। এবারে এই পাত্রটাকে সাইডে রেখে দেব। সাইডে রেখে গ্যাস ওভেনের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে হাই আঁচে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম আঁচ করে এবারে প্যানটা বসিয়ে দিলাম। এবারে 25 থেকে 30 মিনিট এটাকে এভাবেই হতে দেব। 25 থেকে 30 মিনিট পরে ফিরে আসলাম। এবারে ঢাকাটা তুলে দেখে নেব। একটা কাপড় দিয়ে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে কেকটা। এবারে একটা টুথপিক দিয়ে দেখে নেব ভেতরটা সঠিকভাবে হয়েছে কিনা, কাঁচা আছে কিনা। দেখো টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবারে কেকটাকে ঠান্ডা করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে সাইডগুলোকে এভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিতে হবে। দেখো এভাবে কেটে নিয়েছি। এবারে উপর থেকে একটা প্লেট দিয়ে দেব। প্লেট দিয়ে কেকটাকে ডিমোল্ড করে নেব। এভাবে একটু বাড়ি দিলেই কিন্তু কেকটা চলে আসবে। আর দেখো বন্ধুরা, কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারও কিন্তু দারুণ সুন্দর এসেছে। এবারে কেকটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। কলা আর মুড়ি দিয়ে কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। এই কেকটা কিন্তু আপনারা বাচ্চার টিফিনে বা আপনারা চা বা কফির সাথেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এই কেকটাতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি। ন্যাচারাল যে ফলের মিষ্টি আছে সেই মিষ্টিতেই কিন্তু কেকটা মিষ্টি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই বাই বন্ধুরা।